প্রনাউন কি নিয়ে আলোচনা করব? প্রনাউন। আচ্ছা, প্রনাউন কাকে বলে? প্রনাউন নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দকে প্রনাউন বলে। তাহলে প্রো হচ্ছে পরিবর্তক আর নাউন হচ্ছে বিশেষ্য। তাহলে প্রোনাউন। তাহলে a word which is used instead of noun is called pronoun. আচ্ছা, তাহলে প্রনাউন কয় প্রকার? 8 প্রকার। তাহলে কি ক্লাসিফিকেশনগুলো কি? পার্সোনাল প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন কি? যেসব প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে তাকে পার্সোনাল প্রোনাউন বলে। পার্সোনাল প্রোনাউনের কেস কয়টা? তিনটা কি কি? নমিনেটিভ কেস, অবজেক্টিভ কেস, পসেসিভ কেস। আচ্ছা, নমিনেটিভ কেস কোনগুলো? সাবজেক্ট হিসেবে বসে আই, উই, তারপর ইউ। হ্যাঁ, আর হচ্ছে অবজেক্টিভ কেস আস, আস, মি, এগুলো। আর ইউ, হার, হিম, দেম এগুলো। আর হচ্ছে এই পসেসিভ মাইন, দেস, মাইন, হিজ, হিজ, ইউরস, দেয়ার্স এগুলো। আর তাহলে পার্সোনাল প্রোনাউন গেল। তারপরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলে? যেসব প্রোনাউন কোনো ব্যক্তি বস্তুর পরিবর্তে বসে উক্ত ব্যক্তি বস্তুকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, তাহলে উদাহরণস্বরূপ বলা যায় দ্যাট, দোস, দিস, দিস এগুলো। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন কোনগুলো? যেসব প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। উদাহরণ কি? হোয়াট, হুইচ, হুম, হাউ ইত্যাদি। হাউ না, হাউ না, হাউ তো প্রোনাউন না, হাউ হচ্ছে অ্যাডভার্ব। তাহলে হু, হুইচ, হোয়াট এগুলো বাক্যের প্রথমে বসে। কোথায় বসে? বাক্যের প্রথমে বসে। ইন্টারোগেটিভ এবং বাক্যের শেষে কোশ্চেন মার্ক বসে এগুলা। যেমন হু আর ইউ, হু আর ইউ, হুইচ ইজ ইউর পেন এগুলো। তাহলে আরেকটা আছে রিলেটিভ প্রোনাউন, সম্বন্ধবাচক সর্বনাম। পূর্বে উল্লেখিত সম্পর্ক স্থাপন করে এরকম। তাহলে এগুলো বাক্যের কোন জায়গায় বসে? বাক্যের মাঝখানে বসে। তাহলে এগুলো উদাহরণ কি? হোয়াট, হুইচ, হুম, হাউ, হুইচ। শুধু প্রোনাউন, হাউ কিন্তু আসবে না এখানে। সবসময় খেয়াল রাখবে হাউ আসবে না, ঠিক আছে? হাউ হচ্ছে অ্যাডভার্ব, এটা মাথায় রাখবে। হাউ দ্বারা কাজের প্রকৃতি বোঝায়, ঠিক আছে? এরকম রিলেটিভ প্রোনাউন। তার মানে একটা উদাহরণ এরকম যে এই দ্য ম্যান হু কেম হিয়ার ইয়েস্টারডে ইজ মাই ব্রাদার এরকম, ঠিক আছে? এরকম বলবো। আই নো দ্য ম্যান হুম আই গেভ ইউ 500 টাকা, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, তুমি 4টা বলবে, সেগুলো হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন।